এখন ঘড়িতে সময় সকাল বাজে 8টা। তো এখনও আমার জল খাওয়া চা খাওয়া কিছুই হয়নি। চা তো এখন খাচ্ছি না, বন্ধ আছে চা খাওয়া। জল শরবত খাই বিস্কুট দিয়ে। তো আমি যাচ্ছি কলপাড়ে। কলপাড়ে বলতে ওখানে টাইম কলে জল আসে, তো আমি দেখতে যাচ্ছি যদি জলটা এখনও পড়ছে তাহলে পাইপটা জুড়ে দেবো। জল এখানে এই যে কড়াইটা আছে সামনে দেখতে পাচ্ছ, এটা আমি টাইম কলের জলে ভর্তি করে রাখি। তো ওখানে দেখতে গেলাম, জল বন্ধ হয়ে গেছে। অল্প সময় জল পড়লো, ওখানে দুটো জায়গা পাতা আছে সেইখানটাতে আর কলপাড়ে, আর এখানটাতেও বাসন টাসন ধুই, স্নান করি তো এখানটাতে, তো সেই জন্য এখানে এই জায়গাগুলো থাকে। তো দেখলাম যে জল আর পড়ছে না, সেই জন্য ফিরে আসলাম। আর আজকে শরীরটা বড্ডই টায়ার্ড লাগছে, মানে আমি ভিতরে অনেক বড় একটা অসুস্থ মানুষ, মানে কি বলবো। আগের ব্লগগুলো তো দেখেইছো যারা, তারা বুঝবে ঠিকই। এখন কত রিপোর্ট করানো হলো, সমস্ত কিছু অনেক টাকা পয়সা খরচ হয়ে গেলো, সেদিক দিয়েও চিন্তা হয়। আর যে সমস্যাটা হয়েছে আমার, সেটা আবার মানে ওষুধের মধ্যে সমস্যাটা সমাধান হবে কি না জানি না, না হলে আবার অপারেশনের সিদ্ধান্ত নিতে হবে। তো এই সব চিন্তা ভাবনা নিয়ে নিজেকে অনেকটাই টায়ার্ড লাগছে। আর যে আমার প্রবলেমটা শরীরের মধ্যে, পেটের মধ্যে, তো সেটার দিক থেকেও আমাকে কিন্তু অনেকটাই মানে আমার অসুবিধে হচ্ছে এখন সময়। এখন দেখো শরবত বানাবো, তো এটা হচ্ছে বাতাসার প্যাকেট নিয়ে আসলাম দোকান থেকে। তো রোজ দিন বাতাসা আর মিছরি দিয়েই শরবতটা বানাই। গ্লুকন্ডি দিয়ে শরবত বানালে গ্লুকন্ডি অল্পতে মিষ্টি হয় না, সেই জন্য আর গ্লুকন্ডি ব্যবহার করি না। এই বাতাসা আর মিছরি দিয়েই শরবতটা বানাই। কিছুটা ছিল গতকালকের, আর কটা মোটে বাতাসা দিলাম। তো তারপর এই যে শরবতটা বানিয়ে নিচ্ছে। তো টাইমে খাওয়া হয় না আমার যে কোনো জিনিসটাই, সেই কারণে বেশিরভাগই এই সমস্যাগুলো আমার হচ্ছে পরপর। তো এটা অনেকেই বলে, আমার মা তো খুবই ফোন করলে বকাঝকা করে খাওয়ার ব্যাপার নিয়ে। চা করলেও চা করা হয়ে যায়, চা ঢেলেও রাখি, কিন্তু চাটা ঠান্ডা হয়ে শরবত হয়ে যায়। এই যে দেখো শরবত হয়ে গেল, রয়ে গেল এখানে। আমি তো বারবার সেই ভিতরেই যাচ্ছি। ওখানে কী বলতো, দোকান দিকটা দেখতে হচ্ছে। বাড়িতে এখন কেউ নেই, বাবা একটু বাইরে গেছে কোনো এক আত্মীয়র বাড়ি বেড়াতে, আর বুড়ি টিউশন গেছে। আর কাজের মানুষ কে আছে বাড়িতে বলো? শাশুড়ি, দুটো ছাগল আছে, ছাগল নিয়ে মাঠে চলে যাই, তাতেই সময় কেটে যাচ্ছে। এতে ওষুধ আছে, কত বড় বড় খামগুলো দেখাচ্ছি দেখো। আর গ্যাসের ওষুধটা খেতে হবে খালি পেটে, সেই জন্য ওষুধগুলো বার করে নিলাম। দুটো ছোটো খাম আছে আর দুটো বড় খাম আছে, 4 রকমের ওষুধ আছে। আর এই যে দেখো খেয়ে নিচ্ছি গ্যাসের ওষুধ। আর খালি পেটে আমি জল খেতে পারি না, কেমন যেন আমাকে অস্বস্তি লাগে, আর খুবই অস্বস্তি লাগে মানে। আর ডাক্তার বলেছে 5 লিটার জল খেতে, এটা নাকি আমার প্রথম ওষুধ। তো এই যে দেখো শরবতটা এখন বাতাসাগুলো মনে হচ্ছে ভিজে গেছে, তাই একটু ঘেঁটে নিচ্ছি। আর এই যে গ্লাসটা দিয়ে জল খাচ্ছি, বেশিরভাগই আমরা বোতলে জল খাই, কিন্তু গ্লাসটা দিয়ে জল খাচ্ছি আমি, মেপে মেপে জল খাচ্ছি। কত গ্লাস জল খাই আমি এক জায়গাতে, সেটা হিসেব করে রাখি। তোমাদেরকে দেখাচ্ছি পরে। বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না, তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এই যে দেখো শরবতটা ছাঁকা হয়ে গেল, তবু আমি সেই ভিতরে যাচ্ছি আর আসছি। কতবার যাচ্ছি আসছি বুঝতে পারছো। মানে এখন সকালবেলা 8:30 বেজে গেল হয়তো। তো ওদিকে সবজিওয়ালা এসে ডাকলো, কিছু সবজি নিলাম। মিষ্টির ডেলা আরও একটা দিয়ে রাখছি সারা দিনের জন্য। এটা 1 গ্লাস করে নিলাম এখন, গতকালকেরটা ছিল সেটা মিশিয়ে আবার যে মিষ্টিটা দিয়ে দিলাম, এটা আরও সারাদিনে খাবো। কেটা শাক আর এদিকে ঝিঙ্গা, আর ওইদিকে নিয়েছি একটা কুলেখাড়া শাক। তো এই সবই নিলাম, বেশি সবজি নিই না, সবজি আবার কিছু কিছু রয়ে গেছে আগের। তো আবারও দেখো সেই ভিতরেই যাচ্ছি, কারণ এই যে বললাম না এখন 8:30 মতো বাজে। তো সকালের দোকান দিকেও লোকজন একটু বেশি আসে, সকাল আর সন্ধেটাই, সেই জন্য মানে এইভাবেই আমার খাওয়াটা লেট হয়ে যায়। শরবতটা কতক্ষণে বানিয়েছি। এখন এই যে একটা বিস্কুট নিয়ে আসলাম, বাটার বিস্কুট নিয়ে এসেছি 5 টাকা দামের, তো ওটা দিয়ে শরবতটা খাবো। চা তো এখন খাচ্ছি না। আর খুবই কিন্তু ক্লান্তি লাগছে আজকে, মানে একটা ব্যথা হচ্ছে। তো
তবুও সেই ব্যথা নিয়ে আমাকে এইভাবে নড়ে চড়ে সংসারটা সামলাতে হচ্ছে। এমন কিছু মানুষজন তো আমার বাড়িতে নেই যে আমার সংসারটা কেউ সামলাবে। তো এদিকে দোকান ব্যবসা, এদিকে বাড়ি সামলানো, সংসার সামলানো, সব কিছুটাই নিজেকেই করতে হয়। যতটাই আমার অসুবিধে হোক না কেন, যতক্ষণ আমার হাত পা চলবে, যতক্ষণ চোখে তাকাবো, ততক্ষণ আমাকে এগুলো করেই যেতে হবে। তোমাদের দাদাভাই বাড়ি থাকলে হয়তো এতটা কষ্ট করতে হতো না। দেখতে পাচ্ছ মনটা আছে আমার একেবারে দোকানের মধ্যেই, যে কেউ ডাকছে কিনা তাই উঁকি মেরে দেখে নিলাম। তো এই সময়টা মনে হচ্ছে খুব আমার একটু রেস্টের প্রয়োজন ছিল। তো করার কিছু নেই, ভাগ্য যাকে যেমন পথ দেখায়, যেভাবে যার মানে ভাগ্যের খাতাটা লেখা থাকে তাকে তো সেইভাবেই জীবনটা কাটাতে হয় বলো। তো খুব এখন মনে হচ্ছে যে একটু শুয়ে রেস্ট নিলে ভালো হতো। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই পেটের মধ্যে একটা ব্যথা শুরু হয়েছে, যে ব্যথাটায় ভুগছি এখন বর্তমানে। তো অত কোনো আশ্চর্য রকম ব্যথা নয়, তবু একটা অস্বস্তিকর লাগছে হচ্ছে। এখন একটু কমেছে, তাই শরবতটা খেয়ে নিলাম, শরবত আর বিস্কিটটা। আমার তো জল শরবত বিস্কিট পেটে পড়লো, কিন্তু শাশুড়ির এখন কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম এক গ্লাস চা করে দিই। গ্লাস বলতে ছোট গ্লাসে। তো এই যে গ্যাস ওভেনটা ধরিয়ে নিচ্ছি, এখানে 1 কাপ মতোই চা করে দেবো। আমরা কাপে চা খাই না, গ্লাসে চা খাই। আগের ব্লগগুলো দেখিয়েছি আমরা যখন চা খেতাম। তো ওই জন্য মা বকাবকি করে। এখন আমার একটু লিভারটারও প্রবলেম আছে, আর যেটা বড় সমস্যা সেটা তোমাদেরকে পরের ভিডিওতে বলবো অবশ্যই কথাটা কি হয়েছে আমার। তো সেই কারণে মা বলেছে চা একদমই খাবি না, তোদের চা তো একটুতে হয় না, তোদের 1 গ্লাস করে চা লাগে। তো লিকার চাই বানিয়ে দিলাম। লিকার চাই শরীরের পক্ষে খুব ভালো, আর এই গরমে দুধ চা খাওয়া ভালো নয়। দুধ চলে এসেছে ওই যে ওদিকে জারে, দেখতে পাচ্ছ। তো দুধ দিলাম না, লিকার চাই বানালাম। আর শাশুড়ি চাটা নিয়ে এখানে চলে আসলো দেখো। আর তারপর আমি এই যে একটা বিস্কিট এনে দিলাম। বিস্কিট বলতে একটা বড় খাবার 5 টাকা দামের বিস্কিটের মতো নেই, কিন্তু পরোটার মতো আর কি। তো যাই হোক, পরের পর একের পর এক কাজ করে যেতে হচ্ছে এই ক্লান্ত শরীর নিয়ে। এখন দেখো এই যে কি কাজটা করছি সেটা তোমরা তো দেখে বুঝতে পারছো। পেট্রোল দোকানে বিক্রি করি, সেগুলো দেখেইছো, আগে কাজগুলো করেছি। তো এখন এগুলো ঢালবো, আর উঁচু জায়গাটাতে রেখে ঢালতে খুব সুবিধে হয়। আমার বসতে গেলেও একটু অসুবিধে হচ্ছে, সেই কারণে এই উঁচুটাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢালছি। আর ভালো এখানটাতে সুবিধা হয় বললাম না, সেই জন্য এখানটাতেই ঢেলে নিই, আর বসতে হয় না। একা হাতে করতে হয়, তো এটা দুজন হলে ভালো হয়। একজন চিপিগুলো টাইট দেবে আর একজন ঢালবো, তাহলে খুব মানে কাজটা ভালোভাবে হয়। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু কথাই বক বক করে ফেললাম তোমাদের সাথে, আর ভিডিওটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেল। তবুও তোমরা শেষ অবধি কন্টিনিউ দেখে নিও। আর এই যে দেখো ক্যালেন্ডার এখানে একটা আছে, তো এখানে আমি দাগ দিয়ে দিয়ে রাখছি 2 দিন হলো আমি কত গ্লাস জল খাই, গ্লাসে কতবার খাই, আর বোতল মাপের আছে 1 লিটার বোতল, সেটাতে 1 বার খাই। তো আজকের এই প্রথম খেলাম শরবত জল, তার জন্য এই যে একটা দাগ টেনে দিলাম। আয়নাটা গতকালকের যা মেঘ ঝড় বৃষ্টি উঠেছিল, মানে বৃষ্টি হয়নি, ঝড় আর কি বলবো বিদ্যুৎ চমকানি, তার জন্য ওভাবে রেখেছিলাম। আর এটাতে তোলপাড় সব সময় করলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এটা তো একটা স্মৃতি হিসেবে দীঘা থেকে আসা জিনিস, সেই জন্য একে একটু যত্ন করে রাখতে হয়। তোলপাড় করি না, ওখানটাতেই থাকে, যে আসে সেই মুখটা উকি মারে। এই যে এই আয়নাটা দিয়ে সব সময় তোলপাড় করা হয়। যাই হোক বন্ধুরা, টাটা আজকের মতো।